শ্যামাপ্রসাদের বাংলায় রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলো। আজ শপথ গ্রহণ হলো। মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। এছাড়াও আরও 5 জন মন্ত্রী পদে শপথ নিলেন। তার মধ্যে উল্লেখজনকভাবে দিলীপ ঘোষ তিনিও ছিলেন এবং তার সঙ্গে অগ্নিমিত্রা পাল সহ একাধিক নেতারা সেই পদে শপথ নিলেন। বাংলার বুকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন পূরণ হলো। আজ কোথাও বৃত্ত সম্পন্ন হলো, ফুল সার্কেল হলো। আজকে গোটা দিনের সেই আবেগ ঘন কয়েকটি মুহূর্ত প্রথমেই কিশলয়ের অগ্নিবাণের দর্শকদের দেখিয়ে ফিরব আলোচনায়। দেখুন, আনন্দ করুন, দেখুন। আমি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। সেই গর্বের দিন, সেই বহু প্রতীক্ষিত দিন, দুর্নীতিবাজ একটি সরকারের পতন, যে সরকারের সময় বাংলার মানুষকে কোণঠাসা হতে হয়েছিল, বাংলার হিন্দুদের নিজেদের রাজ্যের রিফিউজি হয়ে অন্য জেলায় পালিয়ে যেতে হয়েছিল, যে সরকারের আমলে সরকারের মন্ত্রী বলেছিলেন যে হিন্দুরা খুব দুর্ভাগ্য নিয়ে জন্মেছে কারণ তারা হিন্দু হয়ে জন্মেছে, যে সরকারের আমলে চাকরি চুরি থেকে কয়লা চুরি সমস্তটা হয়েছিল, সেই সরকারের পতন ঘটে নতুন একটি সরকার উন্নয়নের কথা বলে, যে সরকার রাষ্ট্রবাদের কথা বলে, যে সরকার হিন্দুত্ববাদের কথা বলে, যে সরকার সবকা সাথ সবকা বিকাশের কথা বলে, যে সরকার সকলকে নিয়ে চলার কথা বলে, যে সরকার উন্নয়ন দুর্নীতি ছাড়া উন্নয়ন করার কথা বলে, সেই সরকারের প্রতিষ্ঠা হয়েছে। বাংলার মানুষ আজ অবাক হয়ে দেখলেন দেশের প্রধানমন্ত্রী, অন্যতম শক্তি, পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্রনেতা নরেন্দ্র মোদী গোটা বাংলার মানুষকে স্টেজে উঠে মাটিতে দণ্ডবত প্রণাম করে গোটা বাংলার মানুষকে সম্মান জানালেন। অদ্ভুত এই দৃশ্য দেখে গোটা বাংলার মানুষের শিহরণ হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার আপামর জনতাকে মাটিতে মাথা ঠেকিয়ে পঞ্চাঙ্গ প্রণাম করছেন, দণ্ডবত প্রণাম করছেন, বাংলার জনতা জনার্দনকে প্রণাম করছেন, বাংলার মাটিকে প্রণাম করছেন, বাংলা মাকে প্রণাম করছেন। যারা বলেন বিজেপি বাংলা বিরোধী, বিজেপি নাকি এসে বাংলার জন্য কাজ করবে না, তারা প্রধানমন্ত্রীর এই আবেগ এবং সম্মানটা দেখুন। কিভাবে প্রধানমন্ত্রী, একজন এত বড় রাষ্ট্রনেতা, রাষ্ট্রনায়ক, তিনি দণ্ডবত প্রণাম করছেন মাটিতে মাথা ঠেকিয়ে। এই অদ্ভুত দৃশ্য দেখে আপামর বাংলার মানুষ কোথাও না কোথাও ইমোশনাল অবশ্যই হয়েছেন, আবেগপ্রবণ অবশ্যই হয়েছেন। কিন্তু এবার আসি, সরকার গড়া হলো, বাংলার মানুষ ভোট দিলেন, বাংলার মানুষের ভোটে প্রবলভাবে বিজয়ী হয়ে বিজেপি সরকার গঠন করলো। তৃণমূল হটে গেল, তৃণমূল আর নেই। শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন, সত্যি তাই হলো। বিজেপির রাজ্য সভাপতি বলেছিলেন তৃণমূল আর থাকবে না, জীবন্ত জীবাশ্ম হয়ে গিয়েছে, তাই হলো। কিন্তু এবার তো বিজেপির প্রতি মানুষের প্রচুর এক্সপেকটেশন, প্রচুর প্রত্যাশা। বাংলার মানুষ এই মুহূর্তে বিজেপি সরকারের কাছে
প্রায়োরিটি বেসিসে কি প্রত্যাশা করছে, কয়েকটা দ্রুত পয়েন্টস আমি কিশলয় অগ্নিবাণের দর্শকদের দেখাতে চাই, এবং তারই সঙ্গে আপনারা যারা দেখছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, টুইটারে অথবা এক্স হ্যান্ডেলে অথবা ইউটিউবে, আপনারা সেখানে আপনাদের প্রত্যাশাগুলো পোস্ট করুন, সেগুলো অবশ্যই সঠিক জায়গায় পৌঁছে দেওয়া হবে। কিশলয় অগ্নিবাণের শুরুতে আমি দেখাই যে মানুষের প্রত্যাশা কি চায় জনতা বিজেপির নতুন সরকারের কাছে, নতুন মুখ্যমন্ত্রীর কাছে। দুর্নীতিমুক্ত স্বচ্ছ নিয়োগ চায় বাংলার মানুষ, তার সঙ্গে মা বোনেদের সুরক্ষা চায় বাংলার মানুষ, শিল্পে বিনিয়োগ চায় বাংলার মানুষ, সরকারি স্কুলগুলির মান উন্নয়ন হোক এমনটা চান বাংলার মানুষ, বাংলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন চান বাংলার মানুষ, কৃষি ও কৃষকদের উন্নতি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়তো অনুপ্রবেশকারী মুক্ত বাংলা চান বাংলার মানুষ। এছাড়াও আরো বহু পয়েন্টস রয়েছে, আরো বহু প্রত্যাশা রয়েছে। বিজেপির নিজের করা সংকল্পপত্রে প্রচুর প্রমিস রয়েছে, সেগুলো পূরণ হবে কিনা সেদিকে তো অবশ্যই নজর থাকবে। কিশলয় অগ্নিবাণের এই অনুষ্ঠানে বারবার প্রশ্ন করে গিয়েছি সরকারকে, এর আগের সরকারকে, অবশ্যই প্রত্যাশা পূরণ না হলে আমি কিশলয় প্রশ্ন করব সেই প্রত্যাশা নিয়ে। কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ আজকে হাই ভোল্টেজ ডিবেটের প্রথম অংশে আমি যাব। মুখ্যমন্ত্রী শুভেন্দুর হাতেই বাংলার কালরাত্রি সমাপ্তি হবে। বাংলা কাল রাত্রির মধ্যে দিয়ে চলছিল, প্রথমে 34 বছর, তারপর 15 বছর। এই ভয়ঙ্কর কাল রাত্রি, উন্নয়ন তো দূরে থাক, বাংলার মানুষের ওপর অত্যাচার, নির্যাতন এবং সন্ত্রাস চলেছে, তা কাটিয়ে উঠে বাংলার মানুষ এক নতুন সরকার চয়ন করেছেন। এবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব হলো বাংলার মানুষকে সেই ভোট যা দেওয়া হয়েছে বাংলার মানুষের তরফে, তার উত্তরে বাংলার মানুষকে উন্নয়ন দেওয়া এবং সুশাসন দেওয়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।